অমূল্য ধন পেতে হলে তাকে হইতে হয় রে সর্বহারা, সব হারাতে হবে, তাছাড়া হবে না। দ্রৌপদী বসুন্ধরে যখন টানছে, দ্রৌপদী কাপড়ে হাত দিয়ে চেপে ধরে, ভগবান আমাকে কাপড় দাও, আমি যেতে পারছি না। আবার টানাটানি আরম্ভ করে, তখন কোমরে কাপড়টা জড়িয়েছে, ধরিতে বলছে ভগবান আমাকে রক্ষা করো, যেতে পারছি না। যখন আরো জোরে টান দিয়েছে, তখন হাত ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে ভগবান বাঁচালে তুমি বাঁচাও, লজ্জা রাখলে তুমি রাখো, আমার আর কোনো ক্ষমতা নাই। যখন আমার পদে সারেন্ডার করেছে, আমি তখন এসে কাপড় জোগাই। আগে সব হারাতে হবে, তাছাড়া আমি তার বাড়িতে যাই না। আগে নিজের বলতে কিছু রাখলে আমি তার ঘরে যাই না। সব আমার করে দাও, সব ভগবানের পদে অর্পণ করে দাও, তাহলে আমি তোমার। ওই যে দাসানুদাস বলছেন, তার একটা গল্প কথাই আপনাদের শোনায়, ছোট করে বাজাও। একজন ব্রাহ্মণ আমার বাজারেতে যায়, একে মেছনি মাছ বিক্রি করে ব্রাহ্মণ দেখতে পেল একটা বাটখারা তার আছে ভালো। বাটখারাটা দেখেই আমার ঠাকুর চিনতে পারে, এটা হলো শালগ্রাম শিলা বাবা জগতের মাঝারে। ভগবানে চিনতে প্রায় ব্রাহ্মণ মশাই, মেছনি রে তোর কাছেই আমি যে জানাই, ওই বাটখারাটাই আমার হাতে এখন তুলে দিবি, বিনিময়ে এক সেট বাটখারা পাবি। বলে আচ্ছা ঠাকুর মশাই এক সেট বাটখারা দেবেন? বলে দেবো। বলে যদি না দেন আমি দিতে পারবো না, কারণ আমার এই বাটখারা বড় দাম আছে। কেউ 100 মাছ নিলে ওর বাটখারা, কেউ 5 কেজি নিলে ওই বাটখারা, কেউ যদি 250 নাই ওই বাটখারা, এক বাটখারাতে ওজন হয়। তাহলে এই বাটখারা পরিবর্তন করতে হয়। এক সেট বাটখারা কিনে এনে যখন দিয়েছে, ঠাকুরকে তুলে দিয়েছে, নিয়ে গিয়ে একটা সিংহাসনে বসিয়ে প্রতিদিন পুজো দেয়। 10 দিন পরে শালগ্রাম শিলা স্বপ্নাদেশ দিচ্ছে, স্বপ্ন দিচ্ছে, বলে আরে ব্রাহ্মণ আমি মাছের গন্ধে ভালো ছিলাম, বাবা তোর বাড়িতে আমি ভালো নাই, আমাকে দিয়ে। ব্রাহ্মণ বলছে ঠাকুর তোমাকে ছাড় করেছি, তোমাকে তো আমি ছেড়ে দিতে পারবো না। বলে সর্বনাশ হবে, কাল সকালে তোর বউ মরে যাবে। বলে যাক, সকালবেলায় উঠে দেখে বউ মরে গেছে। ব্রাহ্মণ আমার নাকে দিয়ে ঠাকুরকে ধরিয়েছে, ঠাকুর তোমার পরীক্ষা দিতেই এলাম, আমার বউটা মেরে দিয়ে তুমি কি মনে করছো আমি পরীক্ষা থেকে পিছিয়ে যাব? তোমাকে আমি ছাড়বো না। আবার 10 দিন পরে স্বপ্ন দিচ্ছে, এখনো জ্ঞান হলো না, আমাকে দিয়ে আই, তাছাড়া তোর ঘরটা পুড়িয়ে যাবে। 10 দিন পরে ঘরটা পুড়িয়ে গেল। দুপুর বেলায় ঝোলাতে ভরিয়ে নিয়ে শালগ্রাম শিলাকে চলতে লেগেছে। যেতে যেতে একটা অরণ্যের মাঝে একটা শিব মন্দির, বলে এখানে থাকবো, বলে থাকো। রাতে থাকতে দিলে, রাতে থাকলেন। সেখানে থাকার পরে সকালবেলায় অঘটন, শিবের গায়ে যে গয়না ছিল গয়নাগুলো চুরি হয়ে, চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে এসে দেখছে ওই ব্রাহ্মণের ঝোলাই ঢুকে আছে গয়নাগুলো। ঘাতক ডেকে ব্রাহ্মণের হাত দুটি কেটে নিলেন। বলে আর তোমার ক্ষমতা নেই, কেউ কি আমার বন্ধু আছো যে ঝোলাটা আমার গলায় পরিয়ে দাও? একজন ভক্ত এসে গলায় ঝোলাটাকে পরিয়ে দিলেন। চলে যাচ্ছে ধীরে ধীরে 2 নয়নে বাড়ি। হা কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখা দাও শ্রী মধুসূদন অন্তরের গ্রামে, কৃপা করো করুণা করো, একবার এসে দেখা দাও তুমি। নয়নে জলে বুকে ভাষায় ওই ব্রাহ্মণ নন্দন, কতদিনে কৃপা হবে ওই হে জনার্দন। আমার ঘর গেল, বাড়ি গেল, বউ গেল ছেড়ে, হাত দুটি কাটা গেল জগতের মাঝারে। মনে মনে করে আমার ব্রাহ্মণ হেঁটে যায়, পাশে একটা সরোবরে দেখিবারে পায়। সরোবরে সুন্দর একটা ফুল ফুটে গেছে। ও বাবা রে, ব্রাহ্মণ আমার দেখতে পেয়েছে। ওগো যেদিন আমার হাত ছিল ফুল তো ছিল না,
আজকে ফুলে আছে আমার হাত নেই করো বিবেচনা, তবু ঠাকুর তোমার পদে করবো নিবেদন। এই বলে জলের মাঝে নামিল ব্রাহ্মণ। ও বাবারে ব্রাহ্মণ আমার জলেতে নেমেছে, কিছু দূরে হইতে বাবা কিছু দূরই গেছে। এক গলা জলে যখন নেমে গেছে ভাই, ফুলের কাছে পৌঁছাইল আমরি বালায়, তাঁত দিয়ে পুষ্পটাকে অবধি কেটে নিল। তরা করিয়ে ব্রাহ্মণ আমার উপরে উঠিল, গোবিন্দায় নমঃ বলিয়ে মাথাতে চাপায়। আর কি আমার থাকতে পারে সেই দয়াময়, ভগবানের সামনে এসে দাঁড়াইয়া গেল। ব্রাহ্মণ করজোরে ভগবানের কাছে বলে, ভগবান তোমার কৃপা হলো এতদিন পরে, আমার সব চলে যাওয়ার পরে। বলে, পাগল তোর সব গিয়েছে, তোর হাতও তো কাটা গিয়েছিল, আমার কাছে জোর হাতে দাঁড়িয়েছিস, হাত কোথায় পেলি? বাবা যারা পরীক্ষা, যারা পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। যারা মাঠে গরু চড়াই তাদের আবার পরীক্ষা আছে নাকি? ভক্তরে যারা স্বাভাবিক লোক তাদের পরীক্ষা নাই, কিন্তু যারা ভক্ত তাদের পরীক্ষা আছে, তাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করতে হবে, পাস না করতে পারলে আমার কাছে সার্টিফিকেট পাবি না। আজকে চিন্তা করে দেখতে হবে। তখনই ভগবান বললেন, যদি করে কেউ আমার আশ, আমি তো করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হই তার। তার জন্য প্রথমেই গান ধরি যে কৃষ্ণ নামে পাগল হলো। তাহলে অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় গো সরেব, এই নাম যদি ভগবানের নাম যদি কেউ করে, মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ। আমার নামের দাম নাই? হ্যাঁ বাবা, ভগবানের নামের দাম নাই। আপনারা কি ভাবেন দাম নাই? খুব ভালো করে ভাবুন তো। আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন, খাসির মাংস, ফ্রাইড রাইস, সমক্তম খামতান, মেলা তরকারি, বড় প্যান্ডেল। একটা কোটিপতি ঘরের ছেলে এসেছে, তাকে ওই প্যান্ডেলে খেতে দিতে পারবেন? পারবেন না। তাকে নিয়ে গিয়ে বাড়িতে ভালো ডাইনিং টেবিলে দুই দিকে তিন দিকে তিনটে ফ্যান দিয়ে তারপর খেতে দিতে হবে। কালকে আপনারা যে হরিনামে মৎসব লাগিয়েছিলেন, কোটিপতির ঘরের ছেলে এলেও ধুলোতে বসে খাবে। হরিনামের দাম নাই? এই নামের কি দাম দেখেছেন? নাম দিয়ে যে প্রসাদ তৈরি হয়, কোটিপতি কেন, যে পতি হবে হোক, ধুলেই বসে বসে খা। তাদের প্যান্ডেলের দরকার নেই, রাস্তা দেখবে না বাবা, এখানে এঁটু পাতা না কি আছে তাও দেখবে না, শাল পাতা ফেলে দেবে, সেই এঁটুর উপরই ফেলে দেবে বলে বসে বসে খাবে। এটা হচ্ছে কৃষ্ণ নামের দাম। এই নাম দিয়ে মা যদি কোনোদিন রান্না করে, একদিন করে দেখো, অন্য কিছু করতাম না, কৃষ্ণ নাম দিয়ে উনুনে হাঁড়িটা বসাবে, তারপরে রান্নাতে লবণ দিও না, সেদিন দেখো খেতে অন্যরকম হবে। কৃষ্ণ নামের এটা গুণ আছে। এই কৃষ্ণ নাম মানুষ এমনি এমনি করে নাকি? নামে যার অভিরুচি অসুচি হয় রে সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের নামে যার অভিরুচি অসুচি হয় রে সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের। এই বাল্মীকি মুচি, এই মুচির নাম কথা পাবেন মহাভারতে। বেদব্যাস মহাভারত খুলে দেখবেন, আর নাম হচ্ছে বাল্মীকি মুচি। আর কালীপ্রসন্ন সিংহের মহাভারত খুলবেন, তখন দেখবেন এই মুচিটার নাম হচ্ছে রুহিদাস। এর দুই রকম মহাভারতের দুই রকম নাম লিখে দিয়েছে। তারপরে মজার জিনিস, রাজা যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছেন, রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে যত ভক্ত সেবা হয়েছে সবার পাতাগুলো ফেলে দিয়েছে। একটা বেজি এসেছে, বেজি এসে ওই পাতায় পাতায় মুখ ঠেকাচ্ছে, চলে যাচ্ছে। যুধিষ্ঠির দূরে থেকে দেখছে বেজিটার অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো। কাছে গিয়ে করে জোরে দাঁড়িয়েছে, আচ্ছা বেজি বল, আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বেজি তখন কথা উত্তর দিচ্ছে, আমি এক রাজার যজ্ঞে গিয়েছিলাম, একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট পত্রে আমি বদন থেকে অর্ধেকটা সোনা হয়েছে। আজকে আমি এসেছিলাম আপনার যজ্ঞে, আর অর্ধেকটা সোনা করে নেবো, কিন্তু আমার হলো না। বলে কেন? বলে আপনার যজ্ঞ ঠিক হয় না। ভগবান আমি দাঁড়িয়ে আছি, যুধিষ্ঠির এসে আমাকে জিজ্ঞেস করছে, ভগবান আমাদের যজ্ঞ ঠিক হয় না? বলে হয়েছে, তবে একটুখানি বাকি আছে। বলে কি বাকি আছে? বলে এখনো বৈষ্ণব সেবা হয় নাই। বৈষ্ণব সেবা হয় না,
বৈষ্ণবকে চিনতে পারে না, বৈষ্ণব চিনিতে না দেবেরও শক্তি, দেবতাদের শক্তি নাই বৈষ্ণব চেনা। একটা বৈষ্ণব যদি ভুল করে কারো বাড়িতে একবার ঢুকে যায় 14 গোষ্ঠী তার উদ্ধার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বৈষ্ণবের এত বড় গুণ আছে, কিন্তু আমরা বৈষ্ণবকে চিনেই না, তা চিনবো কি করে? দেব তারা চিনতে পারে না, আমরা চিনবো কি? বড় মজার কথা বাবা। অর্জুন এসে দাঁড়িয়ে বলছে ভগবান বৈষ্ণব পাবো কি করে, চিনবো কি করে? বলে বদনে কৃষ্ণ নাম নয়নে ঝরবে বাড়ি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার নয়নে বাড়ি ঝরবে আর বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাকে ধরে নিয়ে এসে এই বলে অর্জুন আমার বাড়ি হয়ে গিয়ে 5 ভাইয়ে 5 দিকে অগ্নি তাকিয়ে অর্জুন আমারে চলতে চলতে বাল্মীকি মুচির কাছে যতনে দাঁড়ালো, নয়নেতে বাড়ি ঝরে দেখিবারে পেল, বদনেতে কৃষ্ণ নামে সদা বাবা গায়। অর্জুন আমার করো জোরে তার কাছে দাঁড়ায়। বললে বৈষ্ণব আপনাকে আমার বাড়িতে যে নিমন্ত্রণ নিয়ে যেতে হবে, আপনাকে একবার সেবা নিতে বলে নেব। মুচিবর হাসতে হাসতে বলছে আচ্ছা অর্জুন, তোমাকে যে সেবা তোমার বাড়িতে আমি নিতে যাব, তার আগে তুমিও তো আমার বাড়ির অতিথি, তাহলে তুমি আমার বাড়ি থেকে একটু সেবা নাও। অর্জুন দেখছে মুচির বাড়িতে খেতে হবে, কত জ্বালা বলুন দেখতে। রাধে অর্জুন নিরুপায় হয়ে বৈষ্ণব নিয়ে যেতে হবে এই চিন্তা করে মুচিবরের সঙ্গে মুচির ঘরে গিয়েছে। একটা কাঁচা চামড়া আসন পেতে, মুচির তো আর বাবা ভালো আসন নাই, কাঁচা চামড়া পেতে বসে পড়েছে। নাক ধরে বসছে হে কৃষ্ণ বলে, নাকে হাত দিয়ে কাঁচা চামড়ায় বসেছে। আচ্ছা বলতে পারেন আপনারা কোন চামড়ায় বসে আছেন? মধুকৈটবের বেদ থেকেই মেদিনীর জন্ম হয়েছে। তাই যদি হয় আজ পর্যন্ত ব্রাহ্মণরা যজ্ঞ করলে বালি দেবে, তার উপরে কাঠ চাপিয়ে যজ্ঞ, কারণ মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। তাহলে আমরা সবাই তো কাঁচা চামড়াতেই বসি, পাকা চামড়াতে তো আর বসি না। অর্জুনকে বলছে খেতে হলে একটু স্নান সেরে নাও না। বলে পুকুর কোথায়? বলে পাশে দেখিয়ে দিয়ে। পুকুরের পাশে গিয়ে অর্জুন দাঁড়ায়। পুকুরের জলে শুধু চামড়া ভিজে আছে, অর্জুন দেখতে পায়। ওই পুকুরের জলে শুধু চামড়া ভেজানো, মানে মুচির পুকুর আর কেমন হবে, সে চামড়াই থাকবে। চামড়া ভেজানো আছে পুকুরে। অর্জুন দেখছে এই পুকুরে স্নান করবো কি করে, নাকে ধরে লাভ মেরে হে কৃষ্ণ বলে লাভ মেরে জলে ডুবে গিয়েছে। গিয়ে চোখ খুলে দেখছে বাবার এই পুকুর তো সাংঘাতিক পুকুর, 33 কোটি দেবতা সহসা বাহনে জলের তলায় গতি। কোনদিন দেখেছেন এই পুকুর? এই চামড়া ভেজানো পুকুরে কোনদিন স্নান করেছেন? রাধে কবি গান শুনলে হবে না, তাহলে তো সারা ঝাড়ের মতো এখানে সেখানে ফুটিয়ে বেরিয়ে থাকবে। এই চামড়া ভেজানো পুকুর আমরা প্রত্যেক পুরুষ স্নান করতে যাই। যে পুকুরে স্নান করি সে পুকুরে চামড়া ছাড়া কিছু আছে নাকি? যেখানে আমরা স্নান করতে যাই কোনোদিন তাকিয়ে দেখেছেন সেখানে চামড়া ছাড়া কিছু আছে? আমরা স্নান করতে যাই, ডুব দিই, ডুব দেওয়ার পর আর চোখ খোলার ক্ষমতা থাকে না। চোখ খুললে পরে ভগবানকে দেখতে পেতাম, চোখ বন্ধ করি যা হইলে হইল। রাধে